চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ, কিন্তু ফল প্রকাশের আগেই যেভাবে হিট ওয়েভের সঙ্গে ভোটের উত্তাপের লড়াই চলছে তাতে জয়ী কে হবে, আর যারা হার্টের পেশেন্ট তারা কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারকে। নমস্কার, আমি কুণাল সরকার বলছি। আশা করি আপনারা সবাই এই গরম মাথায় করে গরম সহ্য করে ভালো আছেন। আজকের বিষয় গরমকালে গরম হবে, এটাকে নিয়ে তো আমাদের একেবারে দেয়ালে মাথা ঠুকে খুব একটা সমস্যার সমাধান হবে না। তবে গরম আমরা আগেও দেখেছি এবং আমরা খুব একটা আনকমন নয় যে আমরা পশ্চিমবঙ্গে প্রায় দেখেছি যে ভারতবর্ষে মনসুন অফিসিয়ালি শুরু হবার কথা কিন্তু মে মাসে নয়। মনসুন অফিসিয়ালি ভারতবর্ষে ঢুকে যে মেটিওরোলজিক্যাল ডেট হচ্ছে 1 জুন। আমরা বহুবার দেখেছি যে প্রথম মোটামুটি একটু ছিটে ফোঁটার উপরে বৃষ্টি হতে হতে প্রায় জুলাই পেরিয়ে যায়। তো এইবারে যেটা আমার মনে হয় আমাদের ভোগাচ্ছে এবং ভাবাচ্ছে, দুটো একসাথেই করছে। একটা হলো যে টেম্পারেচারটা যে এত সহজে অনায়াসে 40-এর ওপর উঠে যাচ্ছে। আমরা 37, 38, 36 থেকে 38 এগুলো দেখে অভ্যস্ত। আর একটা যেটা একদিক দিয়ে হয়তো খানিকটা ভালো আবার খানিকটা খারাপ, সেটা হলো আমরা একটা প্যাচপ্যাচে একটা ঘাম দেবে ঘরমাক্ত গরমে আমরা অভ্যস্ত। এই যে একটা সেই পাউরুটি টোস্ট করার মতো 42 ডিগ্রিতে একটা ড্রাই হিট, যেন আমরা 10 কোটি বাঙালি বসে বসে রোজ শিক্ষাবাব হচ্ছি, এই টাইপের একটা সাংঘাতিক ড্রাই হিট, এটাতে কিন্তু আমাদের মানে তাপের যে দাহটা, ইম্প্যাক্ট অফ দ্য ব্লাস্ট, হিট ব্লাস্ট, এটা বাড়াচ্ছে। বলতে পারো একদিক দিয়ে কি অস্বস্তি একটু কম হচ্ছে যে আমরা রাস্তায় দাঁড়ালেই 5 মিনিট একেবারে জুরজুর করে ঘেমে ভেজা তোয়ালের মতো অবস্থা হচ্ছে না, সেটা হয়তো খুব একটা খারাপ নয়। বাট দি আদার কোয়েশ্চেন বাই অ্যান্ড লার্জ হচ্ছে যে যেহেতু ধরো আমরা জবের থেকে এই পশ্চিমবঙ্গে আমরা জন্মেছি আছি, আমাদের কিন্তু ফিজিওলজি, আমাদের শরীরের ভেতরকার যে যন্ত্রপাতিগুলো, সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এই 40+ হিটে আমরা অভ্যস্ত নই। একটা হলো অস্বস্তির কথা, আর দ্বিতীয়ত হলো আমাদের শরীরের এই ভেতরকার নাড়ি নক্ষত্র এবং যন্ত্রপাতিগুলো তারা কিভাবে এই যে ধরো 1 মাস ধরে যদি এখন 40+ টেম্পারেচার চলে, তার এফেক্ট কি হবে। আমরা অনেকে কিছু কিছু গোল গোল কথাবার্তা বলছি, জল খান, দাঁড়াবেন না, এগুলো জেনারেল কমন সেন্স, ডাক্তার লাগে না, বাড়ির মা, দিদিমা, মাসিমারা তারাই এই কথা আমাদের সবাইকে বলবেন। কিন্তু আদতে এই যে একটা অনভ্যস্ত পারসিস্টেন্ট ড্রাই হিট শরীরের মধ্যে দিয়ে আমরা বারবার এক্সপোজড হচ্ছি, তার রিয়াকশন কি? এটা খানিকটা আমরা যখন আবহাওয়ার পরিবর্তন বলি, একটা হচ্ছে এক্সটার্নাল ক্লাইম্যাটিক চেঞ্জেস, এগুলো হচ্ছে আমাদের শরীরের ভেতরকেও এফেক্ট করবে। আমাদের এক একজনের ব্রেন, কেন আমরা একটা সময় ঘুমিয়ে একটা সময় উঠি, কেন জেট ল্যাগ হয়, কারণ আমরা সবাই নিজেদের একটা অভ্যন্তরীণ সাইকেলের সঙ্গে আমরা অভ্যস্ত। তো আমার শরীর বা আমাদের অনেক অল্প বয়সীদের শরীর, সেটা কিন্তু এখানে দিনের পর দিন 40+ সিস্টেমে অভ্যস্ত হয়নি। টেম্পারেচার কন্ট্রোল হয় ব্রেনের একটা স্পেসিফিক সেন্টার থেকে, তাকে থার্মোরেগুলেটরি সেন্টার ইন হাইপোথ্যালামাস বলা হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার হাইড্রেশন, আমার ফ্লুইড লস, আমার সোডিয়াম পটাশিয়াম, আমার শরীরের মধ্যে কত ব্লাড ভলিউম সার্কুলেট করছে, আমার কিডনি কিভাবে রেসপন্ড করছে, আমার হার্ট কতটা পাম্প আউট করছে, আমার ব্লাড প্রেশার কিভাবে কন্ট্রোলড হচ্ছে, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড টু দিস। তো এটা কিন্তু আমি আশা করব, এবং বিশেষ করে আমাদের মেডিকেল কলেজেস, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশনসে তারা কিন্তু জিনিসটার ওপর কেবল নজর রেখে গরম বাড়ছে বললে হবে না। আমাদের কারোর হাতে তো এরকম এয়ার কুলার নেই যে পশ্চিমবঙ্গের ওপর একটা এয়ার কুলার ফিট করলেন, পশ্চিমবঙ্গের টেম্পারেচার কমে গেল। কিন্তু এর এফেক্টটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটাকে আমাদের একটু সরজমিনে
একটা বিজ্ঞান মানসিকতা নিয়ে সায়েন্টিফিক্যালি হোয়াট ইজ দি এফেক্ট অন দ্য ফ্লুইড ইলেকট্রোলাইট, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, আমাদের এন্ডোক্রিন হরমোনাল ফাংশন। আমাদের তিনজনের মধ্যে একজন প্রায় ডায়াবেটিক হতে বসেছে আজকের দিনে। তো এর এফেক্টটা কী হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু একটা সিরিয়াস একাডেমিক কাজকর্ম প্রয়োজন। আমরা অনেকে আপনাদের সবাইকে কিছু কিছু হয়তো কথা বলার চেষ্টা করছি। জল খাবেন অবশ্যই, প্রচুর প্রচুর জল খাবেন, যেমন রিলেটিভ ডিহাইড্রেশন যেন না হয়। কখনো একেবারে খুব গেরোয় না পড়লে একটা সাংঘাতিক একেবারে উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে রইলেন 48 ডিগ্রিতে, তো সেইটা খুব একটা করবেন না। দ্যাট ইজ নট এ গুড থিং টু ডু। আর ফ্লুইড ইনটেক করা, জামা কাপড় ঠিকঠাক পরা। আর কখনো যদি আমরা দেখি যে আমার শরীরটা অস্থির করছে, আমাকে কোনো একটা কাজের জন্য বাইরে দাঁড়াতে হচ্ছে, আমাদের তাড়াতাড়ি কিন্তু একটু ঠান্ডা একটা শেডে চলে যেতে হবে। কারণ বারবার মনে রাখতে হবে যে গরমকালে গরম পড়বে, সেটা যেমন ঠিক, এটাও মনে রাখতে হবে যে আমাদের শরীর যেটা একটা চেনা পরিবেশের মধ্যে হয়তো বেশ খানিকটা সময় সে জন্মেছে, সে বড় হয়েছে, এটা কিন্তু তার কাছে একটা খুব অপরিচিত পরিবেশ। আমাদের মধ্যে হয়তো নিজেদের একটা অপরাধ বোধ বাড়বে, কিন্তু সত্যি করে বলো তো, যে লোকটা এই দুর্দান্ত গরমের মধ্যে একটু ঠান্ডা পরিবেশ পাবে, সেটা এসির থেকে হোক, কি আমাদের মাটির দেওয়ালের থেকে হোক, কি সেই আমাদের ছেলেবেলার মাদুর বা শীতল পাটির থেকে হোক, সে কিন্তু সেটা খুঁজে নেবে। এখন আমরা সবাই হচ্ছি আমাদের অভ্যাসের কৃতদাস, এবং এই যে অভ্যাসের কৃতদাস হয়ে আমরা বসে আছি, যারা আমরা শহরের মধ্যে আছি তারা আমরা হুটহাট পুটপাট করে এসি টেসি চালিয়ে দিচ্ছি। এখন যারা হয়তো শহরের মধ্যে নেই, যাদের চারিদিকে একটু গাছপালা আছে, একটু হাওয়া দেয়, পুকুরের থেকে একটু ঠান্ডা হাওয়া আসে। শুধু তাই নয়, আমরাও যখন ছেলেবেলায় আমাদের বাড়ির তিনতলায় ছাদে গরম পড়লেই আমাদের দিদিমারা সন্ধ্যেবেলার থেকে আমরা ছাদে বসে পড়াশুনো করতাম। কখনো মাদুর পেতে শীতল পাটি পরে আমরা রাতে ঘুমিয়েও পড়েছি যখন হাওয়া দিত। দেখো, সময় পাল্টাচ্ছে, এবং সময় পাল্টাবার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই যে একটা আরবানাইজেশন বা শহুরে মানুষের কিছু ভালো এবং অনেকটাই খারাপ অভ্যেসগুলো নিয়েছি, এটা আমরা যতই চিৎকার করি না কেন, এটাকে রাতারাতি পরিবর্তন করা ইজ ভেরি ডিফিকাল্ট। এখন এসির ওপর একটা নির্ভরশীলতা থাকবে, সেটাকে পারলে একটা সংযমের মধ্যে আনতে হবে। ফ্রিজেরও একটা প্রয়োজনীয়তা আছে। তো দিজ আর অল পার্টস অফ আওয়ার হ্যাবিট। সুতরাং সেটাকে আমরা যতটা লজিক্যালি, যতটা আমরা কমন সেন্স নিয়ে ব্যবহার করতে পারবো, ততটাই ভালো আর কি। আজ অবধি কোনোদিন দেখেছো ভারতবর্ষের কোনো ইলেকশন ভালো আবহাওয়ায় হয়েছে? কারণ ভালো আবহাওয়া হলে ভোটার টার্ন আউট বেশি হবে। এই যে যত পলিটিক্যাল পণ্ডিতরা যারা হিসেব নিকেশ করে, ওই সেই ছেলে মেয়ের বিয়ের সময় যেরকম ঠিকুজি কুষ্টি করা হয়, এখন আমাদের সময়, আমাদের দিদিমাদের দাদুদের সময় বলা হতো ঠিকুজি করা, এখন সেটাকে বলে এক্সিট পোল করা। এই যে যত এক্সিট পোলের পাণ্ডিত্যগুলো দেখো, এই সমস্ত পাণ্ডিত্যগুলো করা হয়েছে রাফলি 45 to 55% টার্ন আউট হিসেব করে। খুব ভালো আবহাওয়া, কোনো গরম নেই, মানুষ ঘামছে না, এই শীতকাল শেষ হচ্ছে। আজ অবধি জ্ঞান তো কোনোদিন এই সময় ইলেকশন হয়েছে? কেন হয় না? কারণ তাহলে 80% মানুষ ভোট দিতে যাবে। এবার 80% মানুষ যদি ভোট দিতে যায়, শাসকেরও বুক দুক করবে, অপোজিশনেরও বুক দুক করবে। সবাই এই যে ভেতর যে পলিটিক্যাল সেটিংগুলো করে রেখেছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 50%, মেরে কেটে 55% পোলিং। 70% পোলিং হলে দেখবে ওই অর্ধেক মহারথী ক্যান্ডিডেটদের রাতে ঘুম হবে না, কারণ কেউ জানবে না যে হিসেবটা কোন দিকে যাচ্ছে। হার্ট ভালো থাক খারাপ থাক, যে লোকটার হার্ট ঘোড়ার মতো ছুটছে তার কাছেও 42 ডিগ্রি,
যে বেচারার হাড়টা দুর্বল, তার হাঁটা চলা করতে এমনি অসুবিধে হয়, তার হাঁপ হয়, হয়তো বুকটা ভারী হয়, এবার সেই বেচারাকে যদি 42 ডিগ্রি মাথায় নিয়ে তার দোকান বাজার করতে, তার কাজকর্ম করতে তাকে হাঁপিয়ে 42 ডিগ্রির মধ্যে হাঁটতে হয়, অবশ্যই তার কষ্টটা অনেক বেশি হবে। কিন্তু আজকে আমাদের কাছে তেমন কোনো ডেটা বা তেমন কিছু আমাদের সাক্ষ্য প্রমাণ নেই যে প্রচণ্ড গরম পড়লে হার্ট অ্যাটাক বেশি হয়, সেই কথাটা হয়তো ঠিক নয়। কিন্তু যেটা খেয়াল রাখবেন এবং ভীষণ খেয়াল রাখবেন যে অনেক রকম হার্টের সমস্যার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, যার কাজ হলো আমাদের শরীর থেকে ফ্লুইড বার করা, যেটাকে ডায়ুরেটিক বলা হয়। সেটা হয়তো অ্যাভারেজ সময় ঠিক আছে, কিন্তু এখনকার সময় যখন অলরেডি আমাদের এই উত্তাপে আমরা একেবারে সেই শুকনো পাউরুটি টোস্টের মতো অবস্থা হয়ে গেছে, সে সেঁকা রুটির মতো অবস্থা হচ্ছে, সেই সময় কিন্তু আমরা কতটা জল খাচ্ছি, কতটা আমাদের সেই পেচ্ছাপ করানো বা ডায়ুরেটিক ওষুধের ডোজটা কমবে কি বাড়বে, এই ব্যাপার নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যেমন ধরুন, যারা ডায়াবেটিসের ওষুধ খায় তারা যদি রোজা বা অন্যান্য সময় তারা খাওয়ারই খেলো না, অথচ ডায়াবেটিসের ওষুধ খেয়ে নিল, দ্যাট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম। তো এখানে হচ্ছে যারা ব্লাড প্রেশার মেডিকেশন ইউজ করেন, যারা ডায়ুরেটিক ইউজ করেন, তাদের একটু আমাদের ওই গাড়ির ইঞ্জিন টিউনিংয়ের মতো ওষুধপত্রগুলোকে একটু রিটিউন করতে হবে। এই গরমে আমার ব্লাড প্রেশার রেসপন্স একরকম থাকবে, আপনার ব্লাড প্রেশার রেসপন্স আরেক রকম থাকবে। যে কতটা আমি এই হিটটা টলারেট করতে পারছি, কিভাবে আমার ওষুধপত্রগুলো অ্যাডজাস্ট করব, এই জিনিসগুলো একটু আমাদের চোখে চোখে রাখতে হবে। এবং দরকার হলে যখন এই একেবারে সেই হুহু করে একটা গরম হিট ওয়েভ চলছে, মেডিকেশনস মাইট নিড অ্যাডজাস্টিং। সেটা আমরা নিজেরটা পাণ্ডিত্য করলে চলবে না, একটু নিজের ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন, তিনি বলে দেবেন যে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হবে। আমার আপনার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষকে, খেটে খাওয়া মানুষকে নিজের স্বাস্থ্যটা ঠিক রেখে, প্রাণটা বজায় রেখে, আমি সোমবার দিন যে কাজটা করেছি, মঙ্গলবার দিন আবার সেই কাজটা করতে বেরোতে হবে, হাত পা চালাতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, পরিবারের কথাটা ভাবতে হবে। আর এই ভোটের নিয়ে আরেকটা কথা বলি, একে তো কিছুটা রাজনৈতিক তাপ উত্তাপ, আবার আবহাওয়ার তাপ উত্তাপ, সুতরাং দুটো জিনিস মিলে আবহাওয়ার উত্তাপটা সহ্য করতে হবে আর ভোটের উত্তাপটা থেকে জোরে রাখুন। কারণ তফাৎ একটাই, আবহাওয়ার উত্তাপটা জেনুইন উত্তাপ আর রাজনৈতিক উত্তাপটা মেকি উত্তাপ। ওই উত্তাপের মধ্যে নিজেকে একটা ক্ষতির হিসেবের মধ্যে নিজের কোনো ক্ষতি করবেন না। আবহাওয়াটা ভালো হোক, আমরা রোজকার খেটে খাওয়া মানুষ, আমার রোজকার খেটে খাওয়া জীবনে আমরা ফিরে যাই। আর যেরকম আমরা রামায়ণ মহাভারতের গল্প শুনতাম, ওই স্বর্গে রথী মহারথীরা ঘুরে বেড়াচ্ছে, টপ টপ করে দুধ পড়ছে, দই পড়ছে, মধু পড়ছে, অপ্সরারা নর্তকীরা নাচছে। আপনি দেখবেন এই 4 জুনের রেজাল্টটা বেরিয়ে গেলে আবার সবাই অপ্সরা অপ্সরীদের নিয়ে তারা মেঘের রাজ্যে হারিয়ে যাবেন, কারো টিকিট টাকা দেখতে পাবেন না আগামী 4 বছর। আমার জীবনটা আমারই থাকবে, আপনার জীবনটা আপনারই থাকবে। সুতরাং গরমটাতে সাবধানে স্বাস্থ্য শরীর ঠিক রেখে করুন, আর ওই ভোটের ওই মেকি কৃত্রিম উত্তেজনা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর কুণাল সরকারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা মেডিটিভসের দিকে চোখ রাখবেন, যখন সময় পাবো মধ্যে মধ্যে আসবো আপনাদের সাথে কথা বলতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান লিখে জানান আমাদের কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য করে আনার। আর যেতে যেতে বলে যাব, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।